নমস্কার, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মকর রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সাড়ে সাথী শেষ হয়ে যাচ্ছে কোন রাশিতে? মকর রাশিতে। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই সাড়ে সাতির প্রভাব থেকে দীর্ঘ দিনের জন্য মুক্ত হয়ে যাবেন। কতদিনের জন্য? দীর্ঘ 30 বছরের জন্য। তো সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টাতে মকর রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে পরিবর্তন আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে এখনো সাবধানে থাকতে হবে, অ্যাকর্ডিং টু রাশি, অ্যাকর্ডিং টু প্ল্যানেট যেটাই হতে চলেছে সেটাই ডিটেলস আলোচনা করব। কোনো মন করা কথা নয়, কোনো নেগেটিভ কথা নয়। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো দীর্ঘ 7.5 বছর ধরে মকর রাশিতে সাড়ে সাথী চলছে। প্রথম 2.5 বছর প্রথম চরণ, দ্বিতীয় 2.5 বছর দ্বিতীয় চরণ এবং শেষ চরণের একদম প্রান্তে এসে মকর রাশির মানুষেরা উপস্থিত হয়েছেন। আর মাত্র কয়েকটা দিন, তারপরে সাড়ে সাতির প্রভাব থেকে দীর্ঘ দিনের জন্য মুক্ত হয়ে যাবেন। তো যদিও অনেক ভিডিওতে আলোচনা করেছি, তবুও ছোট্ট করে একটু আলোচনা করে দিই সাড়ে সাতি কেন হয়। দেখুন, শনিদেব পরিক্রমণ করছেন। শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করেন। তো শনিদেব ঘুরতে 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 যখন আপনাদের দ্বাদশ ভাবে এসে উপস্থিত হন, তখন সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যায়। তো সেই 2.5 বছর, তারপরের 2.5 বছর এবং তারপরের 2.5 বছর, এইভাবে 3টে চরণে সাড়ে সাতি ভাগ করে দেওয়া থাকে। তো সেটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না। সাড়ে সাতির যে শেষ 2.5 বছর, এই 2.5 বছরে শনিদেব আপনাদের উপরে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলেছেন, এখনো কোন কোন দিক থেকে কি কি নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়ছে। শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের 11th হাউসে। তো প্রথমত সেকেন্ড হাউসে যেহেতু শনিদেব অবস্থান করছেন, যে সমস্ত মকর রাশির মানুষদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, শনিদেব জন্মছকে রেট্রোগেট আছেন, অর্থাৎ অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, তাদের কোন কোন দিক থেকে প্রবলেম ফেস করিয়েছেন? প্রথমত পারিবারিক দিক থেকে কিন্তু মারাত্মকভাবে সমস্যার মধ্যে থাকতে হয়েছে। অনেকে এমনও আছেন যারা পরিবার থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। পরিবারের মানুষদের অত্যাচার এতটাই বেড়ে গেছে কিংবা পরিবারের মানুষদের সাথে তালমিলের এতটাই গন্ডগোল হয়েছে যে পরিবারের মানুষদের সাথে কিন্তু কোনোভাবেই বন্ডিং এর জায়গাটা ভালো নেই। একই সাথে সেকেন্ড হাউস থেকে আর কোন কোন দিকে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেই বিচার করা হয়। তো ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু আপনাদের ভালো নেই, সেভিংস করতে পারছেন না, টাকা ইনকাম যা হচ্ছে তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। তো অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু বর্তমানে ফেস করতে হয়েছে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে। একই সাথে আপনার কথার জন্য আপনি কিন্তু অন্যের কাছে শত্রু হয়ে যাচ্ছেন। আপনার কথার জন্য আপনি অনেক ক্ষেত্রেই বিপদে পড়ছেন, মানুষের সাথে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়ছেন। তো এই সমস্ত দিকগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কবে? 29শে মার্চের পরবর্তী সময়ে। তবে 29শে মার্চের পরবর্তী সময়ে যে আকাশ ভাঙা পরিবর্তন আসবে সেটা কিন্তু ভেবে নেবেন না। কারণ কি? কারণ দেখুন, শনিদেব অত্যন্ত স্লো একটি প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো পজিটিভ ফল যেমন ধীরে ধীরে প্রদান করেন, নেগেটিভ ফলও কিন্তু ধীরে ধীরে প্রদান করেন, আর যার প্রভাব দীর্ঘদিন থাকে। তো পরিবর্তন তো আপনাদের অবশ্যই আসবে, আপনাদের পারিবারিক দিক থেকে, আপনাদের অর্থনৈতিক দিক থেকে। তবে একটু ধৈর্য আপনাদের ধরতেই হবে শনিদেব রাশি পরিবর্তন করার পরেও। তো পারিবারিক অর্থনৈতিক দিকটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন। একই সাথে শনির দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। 4th হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, 4th হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়, 4th হাউস থেকে আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয়, এডুকেশনের প্রাইম হাউস ধরা হয় 4th হাউসকে। তো প্রথমত মায়ের সাথেও কিন্তু বন্ডিং এর জায়গাটা আপনাদের ভালো ছিল না। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে কিন্তু প্রবলেমের মধ্যে অবশ্যই রয়েছেন, বর্তমানেও রয়েছেন। তো মায়ের সাথে বন্ডিং এর দিকটাও আপনাদের ভালো হতে দেখা যাবে। আপনার মা যে প্রবলেমের মধ্যে বর্তমানে রয়েছেন তার থেকেও তিনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন 30শে মার্চের পরবর্তী সময়ে। 4th হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়,
তো প্রপার্টি সংক্রান্ত কোনো না কোনো চিন্তা ভাবনা তো আপনাদের মধ্যে অবশ্যই ছিল। কিছু মানুষ এমনও আছেন যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেমে জড়িয়ে পড়েছেন, প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে অনেকের মামলা মোকদ্দমা চলছে। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে শনিদেবের দৃষ্টি যখন আপনাদের 4th হাউস থেকে সরে যাবে। একই সাথে 4th হাউস থেকে আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয়। তো সুখ শান্তির জায়গাটা তো বর্তমানে আপনাদের খুব ভালো আছে, সেটা কখনোই নয়। যে সুযোগ আপনাদের হয়তো প্রাপ্তি হওয়ার কথা ছিল, তার থেকে কিন্তু আপনি অনেক অংশেই সরে এসেছেন। সুখ সুবিধার জায়গাটা আপনাদের বর্তমানে ভালো নেই। কারণ কি, দেখুন, শনির দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। শনির দৃষ্টি যখন কোনো পজিটিভ ঘরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল অবশ্যই প্রাপ্তি করিয়ে ছাড়েন। মকর রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও যে বর্তমান সময়টা ভালো চলছে সেটা কিন্তু নয়। পড়াশোনার দিক থেকেও কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে, তবে এর থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। শনির দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছিল, এখনো পড়ছে। তো একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়। তো যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে কিন্তু ইফোর্ট আপনাদেরকে দিতেই হয়েছে, অথবা সাকসেস প্রাপ্তি হতে আপনাদের সমস্যা তৈরি হয়েছে, সাকসেস প্রাপ্তি হতে হতেও হয়নি, এমনও অনেক ক্ষেত্রে ঘটেছে। তো সফলতার দিক থেকে কিন্তু শনিদেব আপনাদেরকে অনেক অংশেই পিছিয়ে এনেছেন। তবে এই 7.5 বছরের মধ্যে অনেক দিক থেকে অনেক পরিবর্তনও কিন্তু হয়েছে। সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করেছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। তো 30শে মার্চের পরবর্তী সময় প্রথমত ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, সেভিংসের দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনাদের কাছে নতুন নতুন সুযোগ সুবিধা আসবে, যে সুযোগগুলো এতদিন কাজে লাগাতে পারছিলেন না, সেগুলো এবার অবশ্যই কাজে লাগাতে পারবেন। আপনাদের পরিবারের দিকটা ভালো হবে, আপনাদের কথাবার্তার দিক থেকে পজিটিভনেস অবশ্যই আসবে। একই সাথে সুখ সুবিধার জায়গাটাও কিন্তু আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। অকারণ যে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছিলেন, তার থেকেও আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, মামলা মোকদ্দমা যাদের চলছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। তো 30শে মার্চের পরবর্তী সময়ে এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকছে। তবে শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউসে প্রবেশ করবেন। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের 5ম ভাবে, আপনাদের 9ম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। তো শনিদেব যেহেতু আপনাদের 3rd হাউসে প্রবেশ করবেন, দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। তো প্রথমত 30শে মার্চের পরবর্তী সময়ে কর্মের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কাজের দিক থেকে উদ্যম আপনাদের মধ্যে আসবে। শনিদেব কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না। বর্তমানে যে লেজিনেস আপনাদের মধ্যে কাজ করছে, তার থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন। তবে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, কাছাকাছি কোথাও ভ্রমণ যোগ আপনাদের তৈরি হতে পারে। এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনার মধ্যে সাহস বাড়বে, আপনার মধ্যে উদ্যম বাড়বে। আর সেই উদ্যমকে কাজে লাগিয়ে প্রথমেই বলেছি, পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হবে 30শে মার্চের পরবর্তী সময় থেকে। তো কর্মজীবনের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। আর যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। তবে 3rd হাউসে যেহেতু শনিদেব প্রবেশ করবেন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে 18 মার্চের আগে পর্যন্ত, কারণ 18 মার্চের আগে পর্যন্ত শনি রাহু একত্রে অবস্থান করবেন। এই সময়টার মধ্যে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে, অকারণ কথা কাটাকাটি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। বাদবাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই থাকবে। আপনাদের মধ্যে সাহস উদ্যমের জায়গাটা অবশ্যই ভালো থাকবে, আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকবে। তবে শনির দৃষ্টি পড়ছে আপনাদের 5ম ভাবে। 5ম ভাব থেকে কি বিচার করা হয়? 5ম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, 5ম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়, 5ম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো সন্তানকে নিয়ে কিন্তু একটু টেনশন আপনাদের বাড়তে পারে, তবে সেটা যত টেনশন কম করা যায় সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। শনিদেবের দৃষ্টি যখনই 5ম ভাবে পড়ে, তখনই সন্তানের দিক থেকে, সেটা কারণে হোক অকারণে হোক, টেনশন কিন্তু অবশ্যই বাড়ে। তো সন্তানের দিক থেকে টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। তবে রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে নিজের যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণকেই কাজে লাগানোর চেষ্টা করতে পারে আপনার পার্টনার। আপনি তার কথা শুনে চলুন, এই নিট কিন্তু তার মধ্যে থাকতে পারে। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে জ্ঞান বুদ্ধির জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে অত্যাধিক ভালো থাকবে, কারণ দেবগুরুর ঘরে শনিদেব প্রবেশ করবেন। দেবগুরুও জ্ঞানের কারক, শনিদেবও জ্ঞানের কারক। তো এখানে জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, মানুষ চিনতে আপনাদের সাহায্য করবে। তো এই জায়গাটা তো অবশ্যই ভালো থাকছে।
তবে শনির দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে। নবম ভাবে শনির দৃষ্টি পড়ায় পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাবার সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আপনাদের একটু আর্গুমেন্ট হতে পারে, একটু কথা কাটাকাটি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনার বাবার একটু প্রবলেম আসতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। বাদ বাকি পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। 30শে মার্চের পরবর্তী সময়ে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছককে একটু বিচার করে নিয়ে তবে করাটাই আপনাদের জন্য বেটার হবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটা অবশ্যই জেনে নেবেন। নবম ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবকে প্রথমত শুভ মনে করা হয় না। দ্বাদশ ভাব ত্রিক ভাব, দ্বাদশ ভাব আমাদের ব্যয় ভাব। তবে নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহ কিন্তু শুভ ফলদায়কই হয়ে থাকেন। 30শে মার্চের পরবর্তী সময় সেই সমস্ত মকর রাশির ভাই বোনেদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, অথবা যারা বিদেশে সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন, অথবা কোনো বিদেশি সংস্থায় যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই 30শে মার্চের পর থেকে অত্যন্ত ভালো সময় থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর বিদেশ সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার, নার্স, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে 30শে মার্চের পরবর্তী সময়টাতে। চিকিৎসা সংক্রান্ত যে কোনো কিছুর সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ যারা করেন, আমদানি রপ্তানি সংক্রান্ত কাজ যারা করেন, লোহার তৈরি কোনো জিনিসের কাজ যারা করেন, চাষাবাদের সাথে যারা যুক্ত আছেন, গ্যাস অ্যান্ড অয়েলের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু 30শে মার্চের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। আপনারা কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে চিকিৎসা সংক্রান্ত দিক নিয়ে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। শনির দৃষ্টি যেহেতু দ্বাদশ ভাবে পড়ছে, আপনার হোক কিংবা আপনার পরিবারের হোক, চিকিৎসা সংক্রান্ত বা ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম, ওষুধপত্র, এই সমস্ত কিছুর কারণে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে 30শে মার্চের পরবর্তী সময়টা যে দিকটা আপনাদের সব থেকে ভালো থাকবে, মানসিক দিক থেকে যে প্রবলেম বর্তমানে ফেস করছেন, চন্দ্রের উপরে শনির প্রভাব পড়ছে। চন্দ্র আমাদের মনের কারক, আর শনিদেব হচ্ছে কষ্টের কারক, দুঃখের কারক, অন্ধকারের কারক। শনির প্রভাব যেহেতু এখনো চন্দ্রের উপরে পড়ছে, শনি চন্দ্রের আগে থাকুক, পিছে থাকুক বা সাথে থাকুক, তার প্রভাব কিন্তু চন্দ্রের উপরে অবশ্যই পড়ে। তো চন্দ্র যেহেতু আমাদের মনের কারক, মানসিক দিক থেকে যে প্রবলেম বর্তমানে ফেস করছেন, যে এনজাইটির শিকার হচ্ছেন, হেডেক রয়েছে, যে টেনশন আপনাদের ফেস করতে হচ্ছে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন 30শে মার্চের পরবর্তী সময়ে। মন ভালো থাকলে সমস্ত কিছুই কিন্তু ভালো হয়ে যায়। এতদিন শনির নেগেটিভ প্রভাব পড়ছিল আপনাদের মনের উপরে, তো মানসিক দিক থেকে যেহেতু বিপর্যস্ত ছিলেন, সমস্ত দিকটাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। তবে এবার এর থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। যে সমস্যা বর্তমানে ফেস করছেন, দীর্ঘ 7.5 বছর ধরে ফেস করেছেন, তার থেকে আপনি এবার অবশ্যই বেরিয়ে আসবেন। তবে নতুন করে আবারও কিছু প্রবলেম তৈরি হবে, সেগুলো সম্বন্ধেও আলোচনা করেছি। সেই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে যে কষ্টের দিন আপনাদের গেছে, যে প্রবলেম আপনাদের ফেস করতে হয়েছে, বড় যে প্রবলেম, কারণ শনিদেব আপনাদেরকে কর্মফল দিতে এসেছিলেন দীর্ঘ 30 বছর পরে। তো কর্মের ফল আপনারা পেয়ে গেছেন। যা কষ্ট দুঃখ সহ্য করার ছিল, সেগুলো সমস্ত করা হয়ে গেছে। তো শনিদেবের কর্মফল দেওয়া হয়ে গেছে, তিনি এবার রাশি পরিবর্তন করে অন্য ঘরে চলে গেছেন। তো আপনাদের জীবনের যে বড় কষ্টগুলো, সেগুলো কিন্তু ভোগ করা হয়ে গেছে। ছোটখাটো কিছু প্রবলেম আসবে, সেটা তো স্বাভাবিক। সেই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। 7.5 কেটে যাচ্ছে, নতুন করে জীবন শুরু করুন। আপনাদের জীবনে নতুন সুযোগ আসতে চলেছে, নতুন পথ চলা এবার থেকে কিন্তু আপনাদের শুরু হচ্ছে। কবে? 30শে মার্চের পর থেকে। তো সবাই খুব ভালো করে নিজের জীবনকে শুরু করুন। সমস্ত বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কেটে যাক, এটাই আমি কামনা করি।